ঈদের ছুটিতে দেশে গিয়েছিলাম, মানে আমার বাচ্চা সহ আমার বউ সহ দেশে গিয়েছিলাম। মানে সচরাচর যে কাজটা আমি না করি, মানে সবসময় আমার কাপড় চোপড় আমার বউ দিয়ে দেয়। মানে হঠাৎ করে আমার বউ বলল যে এইবার তোমার কাপড় দিতে হবো। মানে বাড়িতে দেশে যায় যে কাপড় দিই, মানে পয়রা জমানো ছিল, সেই কাপড় দিয়ে আমার দুইটা ধোয়ার জন্য দায়িত্ব দিছে। মানে সবসময় কিন্তু বলে না যে কাপড় দিতে। মানে দেখেন কি পরিমাণ কাপড় ভিজাইছে, এই জিনিসটা দেখানোর জন্য, জাস্ট আপনাদের বাথরুম দেখানোর জন্য না। দেখেন এই এক বালতি কাপড়, এক বালতি কিন্তু এই বাচ্চাদের কাপড়, আমার কাপড়ই বেশি যদিও। এই যে কাপড় দেখছেন, এই যে দেখেন, এই যে হইল, এখানেও আছে এক বালতি। বালতিটার সাইজটা দেখেন, বিশাল বড় বালতি। এক এক বালতি কাপড়। আর এই যে আছে এক বালতি, চিন্তা করেন। এই কাপড়টি ধোয়া নিয়ে একটা যন্ত্রণায় আছি। মানে কাপড় ধুইতে বলে না, মানে এই প্রথম ধুইতে দিছে, মানে বলছে কাপড়টি ধুইতে হবো। মানে 1-2 ঘন্টা এটি শেষ হবো না মনে হয় কাপড় ধোয়া, এই এই পরিমাণ কাপড়টি ভিজাইছে। এই কারণে ভিডিওটা করলাম। যারা মানে ভিডিওটা আমি এরকম ভিডিও জীবনে বানাই না। মানে প্রথম কাপড় দিতে দিচ্ছে, তো আমি খালি সিনটা দেখাইলাম আপনাদেরকে। যাদের বউটো একটু কর্মজীবী আছে, চাকরি টাকরি করে, একটু হিসাব করে চলেন। হ্যাঁ, আমার কিন্তু না, বাবার ভাইবেন না যে আমার কাপড় দেয়, আমার কখনো কিন্তু এই কাম করে না। এই প্রথম এতগুলা কাপড় আমার ধুইতে দিছে। মানে ধুইতে দিছে মানে সে ভিজাই রেখে গেছে গা। আমার বলছে যে বাথরুমের কাপড়টি তুমি গোসল করার সময় ঢুকাইছে দিও। মানে এমন ভিজাইছে, মানে ওটা দেখে তো পেরেশানি। আমি চিন্তা করতেছি ধুমো কিনা। মানে একটু ঝামেলায় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।